তো ঠাকুরনগর থেকে সোজা চলে এলাম এক ভক্তের বাড়ি করেছে, তার ছেলে রেলের চাকরি পেয়েছে। তো তার বাড়িতে দল উঠালো ঠাকুরনগর থেকে সোজা লরি নিয়ে চলে এলাম এই ভক্তের বাড়ি। তো লরি দাঁড়া করিয়ে আমরা নেমে পড়েছি ভক্তের বাড়ির সামনে। তো দেখো ভক্তের বাড়ির সামনে যাচ্ছি, বাড়ির সামনে দিয়ে দেখো সবাই কত সুন্দর আনন্দ সহকারে নাচতে নাচতে মাথান দিতে দিতে যাচ্ছে, আর ভক্তরা সবাই দর্শন করছে। তো এই ভক্ত আমাদের সঙ্গে গেছিলো, এই বাড়ির ভক্ত মা আমাদের সঙ্গে ঠাকুরনগরে গেছিলো। ওই যে তো ভক্ত বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমাদের আগে এসে গুছিয়ে গাছিয়ে সব নিয়েছে। তো সত্যি ভক্ত খুব সুন্দর, এত জার্নি করে এসে তাও বাড়িতে তাড়াতাড়ি করে প্রবেশ করে গুছিয়ে গাছিয়ে আবার ভক্তের সেবা ভজন করবে, গান কীর্তন দেবে। এরকম যদি ঘরে ঘরে ভক্ত থাকে তাহলে আর কি আছে, হরি বল, চাওয়ার আর কিছুই নেই। ভগবানের কাছে এইটুখানি চাই, এই যে আমরা সব এসেছি ঠাকুরনগর, এত লোক, এদের মধ্যে জানি আজকের থেকেই ঠাকুরনগরে যে এসেছে এই থেকেই জানি, ঠাকুরনগরের দিন থেকেই জানি এদের মধ্যে প্রেম, ভগবান ঠাকুরের প্রেম জানি জাগে, এরা জানি ভক্ত হতে পারে। ভগবানের কাছে প্রার্থনা। তো দেখো মালা দিয়ে বরণ করে নিয়েছে তো আমার মাসি, এরা ভক্তকে নিয়ে নাচ গান করছে। তো দেখো এই বাড়িতে যে ছেলেটা আরও আয়োজন করেছে কীর্তন গানের, তার একটা হাত একটু কমজোরি আছে, তবুও এই এক হাত দিয়ে ভগবানের কত সুন্দর সেবা ভজন করছে। হে ভগবান, হে ভক্তরা তোমরা সবাই আশীর্বাদ করো, জানি ওর হাতটা ভালো হয়ে যায়। ওর এত সুন্দর ভক্তি, এত সুন্দর মানে ভগবানের প্রতি ঠাকুরের প্রতি ভক্তি, সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম। তো বাড়িঘর বানিয়েছে ভগবানের নাম নিয়ে, ভগবানই দিয়েছে তাই হয়েছে। যাই হোক খুব সুন্দর বানিয়েছে। এই যে ঘরে যে দল নিয়ে প্রবেশ করে যে এত সুন্দর নাচ গান করছে, এত সুন্দর ভগবানকে আনন্দ দান করছে, ঘরটাকে পুরো ভগবান ঠাকুরের এক মন্দির করে দিয়েছে বৃন্দাবন। হরে কৃষ্ণ হরি বল, হে হরিচাঁদ, হে কৃষ্ণ।